লেবাননের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দাওরার সিআইটি কলেজ অডিটোরিয়ামে লেবানন যুবদলের উদ্যোগে হয় এই অনুষ্ঠান। লেবানন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আলম। লেবানন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি আসাদুল কবির। বক্তব্য রাখেন লেবানন বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান ও দেওয়ান রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান সহ সাংগঠনিক সম্পাদক জিএম সুমন সহ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তুষার ও জাহিদ সরকার, যুবদলের সহসভাপতি আফজাল হোসেন ও সহসভাপতি নাজমুল হোসেন নীরব, মহিলা দলের সভাপতি রীতা আক্তার চম্পা, সাধারণ সম্পাদক রেহেনা পারভিন জান্নাত ও সাংগঠনিক সম্পাদক কলি খান। আরও বক্তব্য রাখেন লেবানন যুবদলের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ ব্যাপারী, সহ সাধারণ সম্পাদক জামাল মল্লিক, প্রবাসী কল্যাণ সম্পাদক জয়নাল আবেদিন সহ দপ্তর সম্পাদক মুরাদ হোসেন, সহপ্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সহপ্রচার সম্পাদক ওবায়দুল্লাহ হোসেন ও মিলন মিয়াজি। উপস্থিত ছিলেন যুবদল নিউ রাউদা শাখার সাধারণ সম্পাদক রিকন মিয়া, সাধারণ সম্পাদক পরান আহমেদ, মনসুরিয়া শাখার সাধারণ সম্পাদক সুমন মোল্লা, নাভা যুবদলের সদস্য সচিব রিপন হাওলাদার, বিকফায়া যুবনেতা আনোয়ার হোসেন ও মনির হোসেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের দেশমাতা আজকে অসুস্থ হয়ে হসপিটালে বেডে শুয়ে আছে, আল্লাহ তাকে তুমি তোমার কুদরতি দ্বারা শাফাত কামিলা দান করো আল্লাহ।